আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে দর্শক বের হয়েছি আমার যে কোরবানির গরু, সেই কোরবানির গরু কেনার উদ্দেশ্যে বের হয়েছি। তো যাচ্ছি আজকে একটি ফার্মে। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কোরবানির একটা সম্যক ধারণা দিয়েছি। তো আজকে আমি আমাদের কোরবানির গরুটি নিতে যাচ্ছি। তো দোয়া করবেন। দেখা যাক আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের জন্য কোন কোরবানির পশুটি নির্বাচন করে রেখেছেন। তো ভিডিওটির সাথেই থাকবেন। তো বরাবর এবারও আমরা ফ্রান্সেই যাচ্ছি, যেহেতু কিছুটা সাশ্রয়ী সেজন্য আমরাও ফ্রান্সে কোরবানি দিব। তো আমার বাংলাদেশি ভাইদের সাথে মিলে কোরবানিটা দেওয়া হবে। তো চলুন সাথে থাকবেন। তো এখানে কিছু তিথি পাখি দেখতে পেলাম, এগুলো ওরা বিক্রি করে থাকেন। ও দেখে ভালো লাগলো। তো এই যে দেখতে পাচ্ছেন, গত পর্বেও দেখিয়েছিলাম যে এই লিমোজিন ফ্রান্সের গরুগুলো মাংসের জন্য খুব বিখ্যাত। তো এখানে আমরা বাছাই করছি, তো এখানে আসলে আমাদের বাজেটে আমাদের সাথে মিলছে না। তো আরও দেখবো আমরা। তো এখানকার গরুগুলো সুন্দর, ভালো লেগেছে আমার গরুগুলো। মুন্ডি শিং নেই, ভালো লেগেছে। এটাও সেম সেই লিমোজিন জাতের গরু, তো জাস্ট কালার ভিন্ন, দেখতে সুন্দর। এখান থেকেই আসলে আমাদের গরুটা চয়েস করতে হলো, কারণ আসলে আমাদের হাতে অপশন কম। যেহেতু কোরবানির বেশি দিন নেই, সমস্ত গরু অলরেডি বুকড হয়ে গেছে, তো এইগুলোই আছে। তো ষাঁড় গরু পেলাম না। তো অ্যাজ ইট ইজ এই দামুর গরু নিতে হচ্ছে, বকনা গরু যাকে বলে। তো এখন এই যে এই মাঝার যে গরুটা, এই গরুটা আমরা নিয়েছি। তো কেমন হলো কমেন্টসে জানাবেন। আসলে প্রবাসী আসলে এইভাবেই কোরবানিগুলো করা হয়ে থাকে। দেশে যেমন এক হাট আরেক হাট, বিভিন্ন হাট ঘুরে 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 আমরা কোরবানির গরু পছন্দ না হলে আবার যেতে পারি আরেক দিন পর দিন। তো আসলে এখানে সবাই ব্যস্ততা, কর্মবিমুখ পরিবেশে থাকে। তো এখানে আসলে সেইভাবে এক এক দিন করে গরুর জন্য সেইভাবে সময় বের করাটা খুব কঠিন সবার জন্য। তাই আসলে এটাই। তো মাশাআল্লাহ, আল্লাহ পাক ভাগ্যে যেটি রেখেছেন এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। তো 4,30,000 টাকা পড়েছে, 3,000 ইউরো। তো মাশাআল্লাহ। আর কতটুক গোস্ত হবে এটা ব্যাপার, খামারি বলেছে 260 কেজি হবে, থেকে 80 কেজি এরকম হবে কোরবানি পর্যন্ত, গোস্ত হাড়সহ। তো আপনারা কমেন্টসে জানাবেন কত হবে, আমি কোরবানির সময় আপডেট দিব। তো এই গরুটা আমাদের পছন্দ হয়েছিল বেশি। তো আসলে এটা একটা ষাঁড় গরু, 350 কেজি ওজন, এটার দাঁত এখনও পড়েনি। তো এটা 20 মাস হয়েছে। তো এটা আসলে দেয়া হলো না। তো যাক, গরুর পর্ব শেষ করে এখন আমরা এখানে এসেছি যে খাবারের জন্য। তো একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে তান্দুরি চিকেন আর নান রুটি দিয়ে খেলাম, 2,500 টাকা পড়লো। তো এই পর্যন্তই আজ। তো দেখতে দেখতে কোরবানির সমস্ত আয়োজন মোটামুটি প্রাথমিকভাবে সম্পূর্ণ হলো। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো কোরবানি কীরকম কী আসলে এই বছর প্রথম আমার জীবনে এটা, তো এই জন্য খুব ভালো লাগছে। কিন্তু মিস করছি দেশের পরিবেশ, দেশের কোরবানির সময় যে আমেজটি আমাদের মাঝে বিরাজমান হয়, এটা সত্যি যে আমরা যারা প্রবাসী থাকি আমাদের খুব কষ্ট হয় এই জায়গাটাতে। তো তারপরেও আল্লাহ যাকে যেখানে যেভাবে রাখবেন সেভাবেই বলতে হবে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব কোরবানির স্লটারিং কোথায় করে, কি করে, কিভাবে গোশত বিতরণ কোথায় কী করে, আমি এটা ভিডিওটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।